Paku. Mama. Paku baby. ওকে নেট আসেনি? ঘুমাচ্ছিল নাকি? ঘুমায়নি দুপুরবেলা ঠিক করে। ও কেন মামা কেন ঘুমিয়ে হয়নি? তোমার নিনি কেন হয়নি? তবে তুমি দুপুরবেলা আমার কাছে চলে আসবে। কে? Paku baby. হে কাজ নেট আসছে একটু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ একটু এসেছে। দুই বোনের আলাপচারিতা হচ্ছে। দুই বোন বনুকে জিজ্ঞাসা করছে কেমন আছিস দিদিয়া। বলি কত খুশি। এখন এসেছি ভাইয়ের বাড়িতে, ভাইয়ের ফ্ল্যাটে। আর যেটা বলা হয়নি আপনাদেরকে, এই কিছুদিন হলো ভাই ফ্ল্যাটটা চেঞ্জ করেছে। অ্যাকচুয়ালি পুরনো ফ্ল্যাটটাও ভালো ছিল, ওটাতে একটু প্রবলেম হচ্ছিল, 1 বছর তো হয়েও গেছিলো, আর একটু প্রবলেম হচ্ছিল সিলানের। তো ওটার পাশেই ওইখানেই মিলে গেছে একটা খুব ভালো, বেশ পেয়ে গেছে। তো চলুন ভাইয়ের ফ্ল্যাটটা দেখাই, আপনাদেরকে দেখানো হয়নি, ওটা দেখাই ভাইয়ের ফ্ল্যাটটা। আগের ফ্ল্যাটটাও ভালো ছিল, আগের থেকে অনেক বেশি ভালো এই ফ্ল্যাটটা। বেশ রুমগুলো খুব বড় বড়, আর যেটা সব থেকে সুবিধা হয়েছে আমাদের পুচকু বেবির জন্য খুব ভালো হয়েছে। ওর বেশ খেলার জন্য অনেকটা জায়গা মিলবে, বেডরুমটা অনেক বড় হয়েছে, কিচেনটাও খুব সুন্দর। চলুন আপনাদেরকে দেখাই। এই যে হচ্ছে মেন, এখান দিয়ে ঢুকেই, মেন গেট দিয়ে ঢুকেই এটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমটা বেশ বড়, অনেক বড় ড্রয়িং রুমটা। আর এই দিকে ওর মন্দিরটা লাগানো হয়েছে ওয়ালে, এখানে মন্দিরটা লাগানো হয়েছে। আর আপনারা হয়তো বুঝতে পারছেন না, এই দেখুন বেশ বড়। এখানে একটা সোফা রয়েছে, বেড রয়েছে, এই পাশে একটা সোফা রয়েছে, আর এই দিকে কিচেন। কিচেনটাও খুব সুন্দর, একদম পুরো এরকম ক্যাবিনেট করা রয়েছে, পুরো নিচের করা রয়েছে। এটা এখানে প্রিয়া লাগিয়েছে বাসন রাখার র্যাক। আর এই যে কিচেনটা খুব সুন্দর। আর এই যে টাইলসে এগুলো লাগানো রয়েছে, এগুলো প্রিয়া নিজে করেছে, এইগুলো লাগিয়েছে, বেশ ভাল লাগছে, এগুলো লাগানোতে খুব সুন্দর লাগছে। আর কিচেনের এখান দিয়ে ব্যালকনি। আর এই যে কিচেন, এখানে ড্রয়িং রুম, ড্রয়িং রুমের ওয়ালগুলো খুব সুন্দর করে সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর করে। অ্যাকচুয়ালি ওয়ালের কালারটা এই হোয়াইট হওয়াতে না, এই ব্ল্যাক শোপিসগুলো খুব সুন্দর লাগছে, খুব ভাল লাগছে। হোয়াইট কালার হলে যে কোনো জিনিস ফোটে। এখানে ওয়াশ বেসিন। আর এই যে বেডরুম, এই দেখুন বেডরুমটা দেখতে পাচ্ছেন, বেশ বড়, অনেক বড়। ভিডিওতে জানি না সাইজটা বোঝা যাচ্ছে কি না, খুব বড়। আর বেডরুমে পুরো ওয়াল জুড়ে এরকম করা রয়েছে, প্লাস ওদের একটা এরকম আলমারি রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে ওদের একটা নিজের। এই যে মাম্মা, তোমার ঘরটা আমি সবাইকে দেখাচ্ছি, সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে দাও। খুব ভালো পেয়েছে, আগে যেখানে ছিল সেটার থেকে অনেক অনেক ভালো। বেশ সাইজটাও অনেকটা বড়। আর এখানে একটা জানলা আছে, এখানে একটা বক্স মতো জানলা আছে, এখানে এসি লাগানো, আর এটা ওপেন করা যায়। এখানে একটা বক্স মতো জানলা আছে, খুব বড় হয়েছে। রুম দুটো খুব বড় বড় হয়েছে, সাফিসিয়েন্ট জায়গা। সত্যি বলতে দিল্লিতে ভাবাই যায় না একটু বড় রুমের ফ্ল্যাট, সেটা রেন্টও অনেক বেশি, কিনতে গেলেও প্রচুর, কি বলবো, আমরা যারা থাকি তারা জানি, দিল্লিবাসীরা। তো যাই হোক, আমার কাছাকাছি রয়েছে, যেখানে আগে থাকতো সেটার পাশেই। আমার ফ্ল্যাট থেকে যেরকম টাইম 10 থেকে 15 মিনিট লাগে হেঁটে আসতে, কাছাকাছি আছে। আর খুব ভালো পেয়েছে ঘরটা। সন্তাই মাম্মা, কত কথা, কত কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাপরে বাপ,
এত আওয়াজ, এত আওয়াজ, এত কথা, উলি বাবারি। হ্যাঁ, কত কথা বাকি তোমার দিদিয়ার সাথে? সিক্রেট টক হচ্ছে? এটা কোন ভাষায় সিক্রেট টক হচ্ছে? मम्मा कोई আমার মম্মাতে কই টুকি। টুকি 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 তুমি একটু চা খাবে? তুমি চা খাবে? একটু চা খাবে? চা খেয়ে না একটু মাছি খাবে? মাছি একটু চা। আমার কাকা বুড়ি। গ্রাফিক ডিজাইনিং, টেক্সটাইল ডিজাইনিং, অনেক ডিজাইনিং ফিল্ড আছে। এখন কোনটা স্পেশালাইজেশনে যাব ওটাই ডাউটে আছে। যেটা তোমার ইন্ডাস্ট্রি ইচ্ছে কোনটাতে যাবে? আমার এরকম পার্টিকুলার ডিজাইনিং নেই, পার্টিকুলার এখন ভালো তো আমি গ্রাফিক ডিজাইনিং ভালো করছি এখন। সব থেকে বড় শ্রোতা, কিভাবে কথা শুনছে সবার কথা। ওকে মাঝখানে বসিয়ে যদি আমরা এরকম গল্প করি না, সবার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মনে হচ্ছে কত কথা আমাদের বুঝতে পারছে, আর ওর কিছু বলার আছে, বক্তব্য। মন দিয়ে আমাদের কথাগুলো শুনবে। চা খাবে এখন মহড়ায়? এই দেখুন, এখন আমরা একটু টাইম পাস করছি, উনো খেলছি আমরা। আর ইনি মধ্যমণি, হ্যাঁ ইনি মধ্যমণি, এই যে উনো খেলছি। হয় ও এই সময়টা বুঝে যায় যে ওর প্রতি অ্যাটেনশনটা কম হচ্ছে, হ্যাঁ ও এরকম একটু ডিস্টার্ব করবে, নিজের খেলনা নিয়ে তো খেলবে না। এই দেখুন, এই দেখুন, এই কার্ডগুলো ওর লাগবে। এই দেখো, ওর মা গেছিল ওকে ঘুম পাড়াতে, আর এই যে পিসুন এসছে অফিস থেকে, পিসুনের আওয়াজ পেয়েই ব্যাস ওর ঘুম কোথায়। পিসুন সিঁড়ি থেকে বলছে মাম্মা, ব্যাস ওর ঘুম, ওর ঘুম হয়ে গেল। এই যে দেখুন পিসুনের কাছ থেকে কিভাবে, আর পিসুন ওর কাছে থাকা মানে ওর পিসুনের কোলেই থাকবে কন্টিনিউ। ও পিপির থেকে পিসুনের কাছে ভালো থাকে। আর এই যে মাটি খাচ্ছে ও পিসুনের কাছ থেকে, পিসুনের মাম্মা। ফোনেও আওয়াজ পেলে সে কেমন করবে, খুঁজবে। তুমি মাম্মা, ছোনা মাম্মা, জানি তো তুমি ছোনা মাম্মা। হ্যাঁ দেখো, হ্যাঁ তুমি ফেললে না? তুমি ঘুমো যাওনি? ঘুমো যাওনি? কি আছে? এই ইনার এখন ঘুম পেয়েছে, আর আমরাও বেরোবো, বাড়ি যাব। আর ইনি ঘুমো ঘুমো করতে যাবে। একটু চটকে দিই, একটু চটকে দিই তাকে, একটু চটকে চটকে করি, একটু চটকে নিই। আর সবাইকে টাটা করে দাও, গুড নাইট বলে দাও সবাইকে, বলে দাও, বলে দাও, বলো, বলে দাও আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো, বলো বলো বলো। আবার হাজির হবো আরেকটা ব্লগ নিয়ে, অনেকগুলো ব্লগ নিয়ে আবার হাজির হবো। আজকের ব্লগটা কেমন লাগলো বলো। এবারে